আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ স্বপনস এর পক্ষ থেকে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ শেখার মূল ভিত্তি সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে পার্সন এবং নাম্বার যে পার্সন এবং নাম্বার না জানলে ইংলিশের কোনো কোনো বিষয়ের উপরে আমরা ভালো দখল রাখতে পারবো না এবং আমাদের এটা অবশ্যই দরকার জানা খুবই দরকার খুব গুরুত্বপূর্ণ ক্লাস ও শুরুতেই আমি সবাইকে বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণরূপে আপনারা ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পাবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই যে ইংলিশের ভিত্তি বা মূল যে বিষয়টা যেটা না জানলেই নয় সেটা হচ্ছে আমাদের পার্সন এবং কি নাম্বার। তো আজকে এটা নিয়ে আমি বিশদ আলোচনা করার চেষ্টা করব এবং আপনাদের সবাইকে দেখাবো কিভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষা বিভিন্ন চাকরির পরীক্ষায় সরকারি পরীক্ষাগুলোতে কিভাবে পার্সন এবং নাম্বার থেকে প্রশ্ন চলে আসছে সেটা আমরা দেখব। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো আজকে আমার টপিকের মূল বিষয়বস্তু হচ্ছে পার্সন এবং কি নাম্বার, পার্সন অ্যান্ড নাম্বার। তো সবার একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে পার্সনটা কি, যে পার্সন এর বাংলা অর্থ কি। তো আমরা দেখি নেই পার্সনের বাংলা অর্থ হচ্ছে ব্যক্তি অথবা কি পুরুষ। পুরুষ বলতে যে আমরা যে পুরুষ এটা কিন্তু নয়। ইংলিশ ব্যাকরণে পার্সন শব্দের বাংলা অর্থ হচ্ছে কি পুরুষ, এটা ব্যাকরণের পুরুষ। আসলে আমরা দেখে নিই ডিফিনিশন বা এর সংজ্ঞাটা দেখে নিই। তো পার্সন এর ডিফিনিশন বা সংজ্ঞায় বলা হচ্ছে যে সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউনকে আশ্রয় করে ভার্ব এর কাজ সম্পন্ন করা হয় তাকে পার্সন বা পুরুষ বলে। তাহলে আমরা আবারও পড়ি, এটা সংজ্ঞাটা আবার পড়ি যে সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউন, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাউন এবং কি প্রোনাউন কে আশ্রয় করে ভার্বের কাজ সম্পন্ন করা হয়। কার কাজ করা হয়? ভার্বের কাজ করা হয়। তাহলে যে বিষয়টা আমরা বুঝলাম যে নাউন এবং কি প্রোনাউন যে কে আশ্রয় করে ভার্বের কাজ সম্পন্ন করা হয় তাকে পার্সন বা আমরা কি বলতে পারি? পুরুষ বলতে পারি। তো চলুন আমরা দেখি। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কি নাউন প্লাস কি দেখলাম আমরা প্রোনাউন, PRONOUN, নাউন এবং কি প্রোনাউন। এই নাউন বা প্রোনাউন হচ্ছে কি যে মূলত আমরা পার্সন বলতে পারি। আমরা জানি যে কোনো সেন্টেন্সে শুরুতেই কি থাকে? সাবজেক্ট থাকে। আর সাবজেক্ট মূলত গঠিত হয় নাউন এবং কি প্রোনাউন দিয়ে, নাউন এবং প্রোনাউন দিয়ে। তাহলে আমরা যেটা দেখব নাউন এবং প্রোনাউন, অর্থাৎ আমরা এটাকে সাবজেক্ট বলতে পারি। কি বলতে পারি? সাবজেক্ট বলতে পারি। আসলে এই সাবজেক্ট এর একটা নাম হচ্ছে আমরা বলতে পারি আমাদের ভাষায় পার্সন বলতে পারি। সাবজেক্টের আরেকটা নাম আমরা কি বলতে পারি? পার্সন বলতে পারি, পার্সন। তো যাই হোক আমরা আরেকবার দেখে নেই যে সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউনকে আশ্রয় করে ভার্বের কাজ সম্পন্ন করা হয় তাকে আমরা পার্সন বা পুরুষ বলতে পারি। আর পার্সন বা পুরুষ বলতে মূলত নাউন এবং প্রোনাউন দিয়ে কিন্তু গঠিত হয়। আর নাউন এবং প্রোনাউন মূলত সাবজেক্ট সাবজেক্ট হয়, নাউন বা প্রোনাউন মূলত সাবজেক্ট হয়। আমরা আমাদের ভাষায় সাবজেক্টকেই আমরা পার্সন বলতে পারি। তো যাই হোক সবাইকে ধন্যবাদ। এবার আমরা দেখব আসলে পার্সনের ক্লাসিফিকেশন, পার্সন কয় প্রকার সেটা আমরা দেখার চেষ্টা করব। তো চলুন দেখি পার্সন কয় প্রকার। আমরা কাইন্ডস লিখতে পারি, কাইন্ডস অফ পার্সন। তাহলে আমরা পার্সনের সিনোনিমস দেখতে পারি। পার্সন মূলত 3 টাইপস, অর্থাৎ 3 প্রকার পার্সন হয়। নাম্বার 1 হচ্ছে ফার্স্ট পার্সন, FIRST, ফার্স্ট পার্সন। নাম্বার 2 সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন। নাম্বার 3 থার্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আমরা দেখি নেই আই, যার বাংলা অর্থ হচ্ছে আমি। উই, যার বাংলা অর্থ হচ্ছে আমরা। সেকেন্ড পার্সন ইউ, যার বাংলা অর্থ হচ্ছে তুমি, আপনি, তোমরা, আপনারা,
অথবা আমরা বলতে পারি তুই। থার্ড পারসন হচ্ছে হি, সি, ইট, দে, ইটিসি এটসেট্রা। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা দেখি আসলে পারসন মূলত হচ্ছে তিন প্রকার। যে নাম্বার ওয়ান হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন আমরা দেখতে পাচ্ছি আই, যার বাংলা অর্থ হচ্ছে আমি, এবং কি উই, যার বাংলা অর্থ হচ্ছে আমরা। তাহলে এই দুটোকে আমরা বলতে পারি ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, যার বাংলা অর্থ হচ্ছে তুমি, আপনি, তোমরা, আপনারা, অথবা কি তুই। আর থার্ড পারসন হচ্ছে হি, মানে সে। আমরা সবাই জানি পুরুষ বা ছেলে মানুষ একজন বোঝালে আমরা হি ব্যবহার করি, আর মেয়ে বা মহিলা একজন বোঝালে আমরা সি ব্যবহার করি। তাহলে হি, সে, অথবা তিনি, সি, ইট, দে, এগুলোকে আমরা থার্ড পারসন বলতে পারি। তো বন্ধুরা, আমরা দেখব যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন আমরা কিভাবে আমরা সহজে আমরা চিনতে পারি, বা আমরা কিভাবে সহজে বুঝতে পারি সে সম্পর্কে আমরা একটা ছড়া দেখব। তো ছড়া দেখার আগে আমরা আরেকটু বিষয় নিয়ে কথা বলি নেই। সেটা হচ্ছে যে যে ফার্স্ট পারসন কাকে বলে, সেকেন্ড পারসন কাকে বলে, আর থার্ড পারসন কাকে বলে। ফার্স্ট পারসন মানে যে কথা বলে, অর্থাৎ আমি কথা বলতেছি আই, এটাই হচ্ছে ফার্স্ট পারসন। আপনারা কথা বলতেছেন উই, এটাই হচ্ছে ফার্স্ট পারসন। অর্থাৎ যে কথা বলে সেটাকে কিন্তু ফার্স্ট পারসন বলে। আর যার সাথে কথা বলা হয় বা যাকে সম্বোধন করে কথা বলা হয় সেটাকে বলা হয় সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হচ্ছে ইউ। ইউ শব্দের অর্থ আপনারা দেখলেন বেশ কয়েকটা শব্দের অর্থ হয়, যেমন তুমি, আপনি, তোমরা, আপনারা, অথবা কি তুই। আর থার্ড পারসন যার সম্পর্কে কথা বলা হয় তাকে বলা হয় কিন্তু থার্ড পারসন। তাহলে থার্ড পারসন আমরা দেখলাম, এগুলোই কিন্তু থার্ড পারসন। তো বন্ধুরা, ফার্স্ট পারসনের বাংলা অর্থ হচ্ছে উত্তম পুরুষ, আর সেকেন্ড পারসনের বাংলা অর্থ হচ্ছে মধ্যম পুরুষ, আর থার্ড পারসনের বাংলা অর্থ হচ্ছে নাম পুরুষ। তো এবার খুব সহজে একটা ছড়ার মাধ্যমে আমরা পারসন শিখব, যেটা আমাদের সারা জীবন আমাদের মনে থাকবে, কখনোই কিন্তু আমরা ভুলবো না। খুব ইজি এবং খুব সহজেই আমরা এই ছড়ার মাধ্যমে শিখব। হ্যালো বন্ধুরা, আমি ছড়াটা লিখে দেখাচ্ছি, যে ছড়াটা পড়লে আপনারা খুব সহজেই পারসন চিনতে পারবেন। চলো আমরা দেখি ছড়াটা। আমি, আমরা, তুমি, তোমরা, সারা, দুনিয়াতে আছে যারা, থার্ড পারসন তারা। তো বন্ধুরা, আমরা ছড়াটা লিখে ফেলছি, যে আমি, আমরা, তুমি, তোমরা, সারা, দুনিয়াতে আছে যারা, থার্ড পারসন তারা। তো আমরা একটু দেখে নেই, যে আমরা সবাই জানি আই এর বাংলা অর্থ হচ্ছে আমি, উই এর বাংলা অর্থ হচ্ছে আমরা, ইউ এর বাংলা অর্থ হচ্ছে আমরা সবাই জানি যে তুমি অথবা তোমরা, আপনি অথবা আপনারা। যেহেতু ছড়া মিল করার জন্য আমি এটা লিখে দিয়েছি। তো আমরা দেখি যে আমি, আমরা, অর্থাৎ আই এবং উই, এই দুটোকে আমরা বলতে পারি। এর আগে আমরা দেখছি এই দুটো হচ্ছে ফার্স্ট পারসন। আর তুমি, তোমরা, যার ইংলিশ অর্থ হচ্ছে ইউ, তাহলে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে তুমি, তোমরা, অর্থাৎ ফার্স্ট এবং কি সেকেন্ড, অর্থাৎ এই দুটো হচ্ছে ফার্স্ট, আর এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড। তাহলে এই তিনটা বাদ দিয়ে পৃথিবীতে যতগুলো আছে সব, বা দুনিয়াতে যতগুলো আছে সবগুলোকে আমরা থার্ড পারসন বলতে পারি। তাহলে আমি আবার বলতেছি, যে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া দুনিয়াতে, পৃথিবীতে, অথবা ভবে আছে যারা, থার্ড পারসন তারা। তাহলে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমরা যদি দেখি যে হাসান, তাহলে হাসান কোন পারসন, তাহলে আমরা অবশ্যই বলবো যে হাসান হচ্ছে থার্ড পারসন। তারপরে হি কোন পারসন, হিটা অবশ্যই কি থার্ড পারসন। তাহলে স্বপন কোন পারসন, তাহলে স্বপ্ন হবে কিন্তু নিয়ম অনুযায়ী স্বপ্ন কিন্তু হবে থার্ড পারসন। আবার যদি পেন মানে হচ্ছে কলম, তাহলে কলম কোন পারসন, তাহলে সেটা অবশ্যই থার্ড পারসন হবে। তাহলে ফার্স্ট পারসন কি হবে, শুধু ফার্স্ট পারসন আমি, আমরা, অর্থাৎ আই এবং উই, এই দুটি শুধু ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন কি, শুধুমাত্র ইউটা হচ্ছে সেকেন্ড পারসন।
আর থার্ড পারসন এই তিনটা বাদ দিয়ে পৃথিবীর সবগুলোই হচ্ছে কি থার্ড পারসন। তাহলে লোডশেডিং থার্ড পারসন, ট্রাফিক জ্যাম থার্ড পারসন, কম্পিউটার থার্ড পারসন, মোবাইল ফোন থার্ড পারসন, ইন্টারনেট থার্ড পারসন, কলেজ থার্ড পারসন, ইউনিভার্সিটি থার্ড পারসন, তাহলে সবগুলোই থার্ড পারসন। তাহলে ফার্স্ট পারসন শুধু হচ্ছে আই এবং উই, যার বাংলা অর্থ হচ্ছে আমি আমরা। সেকেন্ড পারসন কি? সেকেন্ড পারসন ইউ, যার বাংলা অর্থ হচ্ছে তুমি অথবা তোমরা। তাহলে আমরা দেখব যে আমি আমরা তুমি তোমরা ছাড়া ভবে আছে যারা, পৃথিবীতে আছে যারা, অথবা দুনিয়াতে আছে যারা, থার্ড পারসন তারা। তো বন্ধুরা, এবার আমি তোমাদের একটু গুরুত্বপূর্ণ আরেকটু বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো অবশ্যই আমাদের সবাইকে জানতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব এখানে যে আমরা একটু আগে দেখলাম যে নাউন এবং প্রোনাউন মিলেই কিন্তু সাবজেক্ট হয়। আর আমাদের সুবিধার্থের জন্য, আমরা বোঝার জন্য আমরা সবাই জানি যে সাবজেক্টকে আমরা পার্সন বলতে পারি। তো এই পর্যায়ে আমরা পার্সনের বিভিন্ন রূপ দেখব, যেটা হচ্ছে মূলত প্রোনাউন থেকে আসছে। আর আমরা সবাই জানি প্রোনাউন বেশ কয়েক প্রকার হয়। তোমরা সবাই জানো প্রোনাউন কিন্তু 8 প্রকার। তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রোনাউন হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আর এই পার্সোনাল প্রোনাউন থেকে, অর্থাৎ পার্সনের সাথে যেটা সম্পৃক্ত, সেটা নিয়ে আমি কথা বলি। সেটা হচ্ছে আমরা সবাই দেখছি যে আই হচ্ছে কি ফার্স্ট পারসন এবং কি উইকে আমরা ফার্স্ট পারসন বলি। এই দুটোই কিন্তু আবার পার্সোনাল প্রোনাউন। হ্যাঁ, আর এই দুটো পার্সোনাল প্রোনাউনের এর সঙ্গে সম্পৃক্ত আছে, বেশ কয়েকটা ফর্মের সম্পৃক্ত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, বোর্ডে দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা অবজেক্টিভ, একটা পজেসিভ অ্যাডজেক্টিভ, আরেকটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, বা এটাকে আমরা বলতে পারি ডাবল পজেসিভ, আর একটা হচ্ছে রিফ্লেক্সিভ। তো এগুলোর আমরা যেমন আমাদের হাতের আঙুল 5টা আছে, সেরকম এই ফর্মগুলো, অর্থাৎ এই পার্সোনাল যে প্রোনাউনের ফর্মগুলো কিন্তু 5 ধরনের হয়, অর্থাৎ 5টা ফর্মে হয়। সেগুলো দেখি আমরা। তাহলে আই এর বাংলা অর্থ হচ্ছে আমি, এটা কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। আবার এর অবজেক্ট ফর্ম, যেটাকে আমরা অবজেক্টিভ ফর্ম বলি, সেটা হচ্ছে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, যার বাংলা অর্থ হচ্ছে আমাকে। আর পজিটিভ, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, মাই, অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে আমার। মাইন, এটা ডাবল পজিটিভ অথবা আমরা পজিটিভ প্রোনাউন বলতে পারি, যার অর্থ হচ্ছে মাইন মানে কি আমারটি। আর রিফ্লেক্সিভ ফর্ম হচ্ছে মাই সেলফ, যার বাংলা অর্থ হচ্ছে আমি নিজেই। তাহলে আইটা হচ্ছে ফার্স্ট পারসন। যদি কেউ আমাদের জিজ্ঞাসা করে মাইসেলফ কোন পারসন, তাহলে আমরা অ্যান্সার দেবো মাইসেলফটা হচ্ছে ফার্স্ট পারসন। জাস্ট পার্থক্য হচ্ছে যে আই এর রিফ্লেক্সিভ ফর্ম হচ্ছে মাইসেলফ। যেহেতু আই থেকে চলে আসছে, আই যদি ফার্স্ট পারসন হয় তাহলে মাইটা হবে ফার্স্ট পারসন। আবার যদি কেউ যদি জিজ্ঞাসা করে মাইন কোন পারসন, তাহলে আমরা অ্যান্সার দেবো মাইনটা হচ্ছে ফার্স্ট পারসন। পার্থক্য কি? যে সাবজেক্টিভ থেকে এটা হয়েছে পজিটিভ, অর্থাৎ ডাবল পজিটিভ ফর্ম অথবা পজিটিভ প্রোনাউন ফর্ম। তো আমরা আবার দেখে নিই, আই এর বাংলা অর্থ হচ্ছে আমি, আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে আমার, মাইন মানে আমারটি, আর মাইসেলফ মানে আমি নিজেই। তাহলে এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। আবার দেখি উই এর বাংলা অর্থ হচ্ছে আমরা, এটা সাবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস মানে আমাদেরকে, এটা অবজেক্টিভ ফর্ম। আর পজিটিভ, যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, সেটা কি আওয়ার, যার বাংলা অর্থ হচ্ছে আমাদের। আর আওয়ার্স, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, অথবা এটাকে ডাবল পজিটিভ বলতে পারি, যে আওয়ার্স এর বাংলা অর্থ হচ্ছে আমারটি। আর আওয়ার্স সেলভস, এটা হচ্ছে রিফ্লেক্সিভ ফর্ম, যার বাংলা অর্থ হচ্ছে আমরা নিজেরাই। তাহলে দেখে নেই, ওই মানে হচ্ছে আমরা, আস মানে আমাদেরকে, আওয়ার মানে আমাদের, আওয়ার্স মানে আমাদেরটি, আর আওয়ার্স সেলভস মানে আমরা নিজেরাই। কেউ যদি আমাদের জিজ্ঞাসা করে যে আওয়ার্স কোন পারসন, তাহলে আমরা অ্যান্সার দেবো আওয়ার্সটা হচ্ছে ফার্স্ট পারসন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখে নাও। তা আমি ইন্ডিকেট করে দিচ্ছি, এই দুটোকে আমরা কি ফার্স্ট পারসন বলতে পারি, 1ST, অর্থাৎ ফার্স্ট, আমরা এটাকে ফার্স্ট পারসন বলতে পারি। এগুলো কিন্তু আবার ফার্স্ট পারসন। তাহলে এই দুটো হচ্ছে ফার্স্ট পারসন। আর এই যে এইগুলো রূপ আমরা দেখতে পাচ্ছি, যে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে অবজেক্টিভ, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন বা ডাবল পজিটিভ বলতে পারি, এটা রিফ্লেক্সিভ। তাহলে এগুলো সবগুলোই হচ্ছে ফার্স্ট পারসন। আর সেকেন্ড পারসন কোনটা? সেকেন্ড পারসন হচ্ছে এটাই, জাস্ট আমরা এটাকে বলবো আমরা কি সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন কি? যে ইউ, এটা হচ্ছে কি সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় ইউ। তারপর হচ্ছে কি, যে অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ মানে তোমাকে, ইউর মানে তোমার, ইউরস মানে তোমারটি, ইউর সেলফ মানে হচ্ছে তুমি নিজেই। তো বলে রাখা ভালো হবে, তোমাদের সবাইকে বলে রাখি যে ইউ এর বাংলা অর্থ তুমি অথবা কি হয়, আপনি হয়। যদি ইউ শব্দের অর্থ আপনি ধরি এখানে, তাহলে আপনি, তাহলে এটা এখানে ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ হবে, যার অর্থ আপনাকে। তাহলে এখানে হবে আপনার, তা আপনারটি, আর আপনি নিজেই। তাহলে ইউর সেলফ মানে আপনি নিজেই। তাহলে ইউ এর বাংলা অর্থ বেশ কয়েকটা হয়, তুমি, তোমাকে, তোমার, তোমারটি, তুমি নিজেই। আবার আপনি, আপনাকে, আপনার, আপনারটি, আপনি নিজেই। এভাবে আমরা
তাহলে ফার্স্ট পারসন দেখলাম, সেকেন্ড পারসন দেখলাম। কেউ যদি জিজ্ঞাসা করে ইয়োর্স কোন পারসন, তাহলে আমরা অ্যান্সার দেবো এটা হচ্ছে সেকেন্ড পারসন। তবে পার্থক্য হচ্ছে এই সাবজেক্টের, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন অথবা ডাবল পজিটিভ ফর্ম ইয়োর্স। এবার আমরা দেখব পরবর্তীগুলোতে দেখি, তাহলে হি, শি, ইট, এটসেট্রা, এগুলোকে আমরা বলবো কি থার্ড পারসন। থার্ড পারসন। তাহলে থার্ড পারসন সাবজেক্ট হচ্ছে আমরা জানি হি, সবাই জানি পুরুষ বা ছেলে মানুষ একজন বোঝালে আমরা ব্যবহার করি কি হি, যার বাংলা অর্থ সে অথবা কি তিনি। এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম মানে তাকে, এর পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হিজ মানে কি তার, আর হিজ মানে হচ্ছে তারটি, আর হিমসেলফ মানে হচ্ছে সে নিজেই। আবার অনুরূপভাবে শি মানে সে অথবা তিনি, আমরা সবাই জানি মেয়ে মানুষ বা মহিলা মানুষ একজন বোঝালে আমরা শি ব্যবহার করি, যার বাংলা অর্থ সে অথবা তিনি। এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার মানে তাকে, এর পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হার মানে তারটি, এভাবে যে হার্স মানে তারটি আর হার্সেলফ মানে হচ্ছে সে নিজেই। এভাবে দে মানে তারা অথবা তাহারা, আমরা জানি যে সাধু এবং চলিত ভাষা, তাহলে তাহারা হচ্ছে সাধু ভাষা। তো যাই হোক, দে মানে তাহারা বা তারা, তাহলে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম মানে তাদেরকে, আর এর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দেয়ার মানে তাদের, আর পজিটিভ প্রোনাউন হচ্ছে দেয়ার্স মানে তাদেরটি, আর দেমসেলস মানে তারা নিজেরাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি যে খেয়াল রাখবো আমরা সবাই, যদি কোনো শব্দের শেষে সেলফ অথবা সেলফস পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা মনে করবো ওটা রিফ্লেক্সিভ প্রোনাউন। কি প্রোনাউন? সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, যদি কোনো শব্দের শেষে সেলফ অথবা সেলফস। কারণ দেখা গিয়েছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, সরকারি পরীক্ষায়, যে এই রিফ্লেক্সিভ প্রোনাউন, মনে করো যে মাইসেলফ দেওয়া আছে, এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে এটা কোন প্রকার প্রোনাউন বা এটা কি। তাহলে অপশনে কিন্তু নাউন, প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, হ্যাঁ এরকম কিন্তু দেওয়া আছে। আমি একটু পরে তোমাদের দেখিয়ে দেবো, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটা আসছিল। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখে নিলাম সেটা হচ্ছে কি এই প্রোনাউনগুলোর আবার কি কটা ফর্ম, 1 2 3 4 5, আমরা যে 5টা আমরা ফর্ম দেখে নিলাম, এর বাংলা অর্থ সহকারে আমরা দেখে নিলাম। তোমরা নোট করে নিতে পারো, তোমরা এগুলো ভিডিওটা পজ করে তোমরা খাতায় লিখে নিতে পারো। তো ধন্যবাদ। আমরা এরপরে একটু নাম্বার নিয়ে কথা বলবো, যেটা না শিখলে কিন্তু আমাদের আলোচনা অপূর্ণাঙ্গ থেকে যাবে। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা নাম্বার সম্পর্কে জেনে নেই। নাম্বারটা আসলে কি আমরা জেনে নেই। NUMBER, নাম্বার। এই নাম্বার এটা ইংরেজি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে বচন, অথবা আমরা লিখতে পারি কি সংখ্যা, বচন অথবা সংখ্যা। তাহলে যেটা শব্দ দিয়ে শুধু সংখ্যার ধারণা প্রকাশ করা হয় সেটাকে আমরা কি বচন অথবা কি বলতে পারি, সংখ্যা। এটা খুব গুরুত্বপূর্ণ, ইংলিশ ব্যাকরণের মূল ভিত্তি বলা চলে পার্সন এবং নাম্বার। পার্সন এবং নাম্বার যদি আমরা ভালো করে না বুঝি, তাহলে কিন্তু আমাদের আলোচনা অপূর্ণাঙ্গ থেকে যাবে, আমরা ভালো কিছু করতে পারবো না, ভালো কিছু বুঝতে পারবো না। তো দেখি আসলে নাম্বার হচ্ছে যে বচন অথবা সংখ্যা। নাম্বার দুই ধরনের হয়, সিঙ্গুলার এবং কি প্লুরাল। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, অথবা আমরা লিখতে পারি একটা। তাহলে সিঙ্গুলার নাম্বার দুই ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। হ্যাঁ, সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন অথবা একটা, আর প্লুরাল মানে হচ্ছে একের অধিক, অথবা আমরা বলতে পারি এটা কি বহু বচন বলতে পারি। উদাহরণস্বরূপ এখানে যদি আমি লিখি যে এ ক্যাট, এখানে একটা বিড়াল, আর এখানে যদি আমি ক্যাটের সঙ্গে যদি এর যুক্ত করি, তাহলে বিড়ালগুলো অনেকগুলো বিড়াল বোঝায়। তাহলে এটা যেহেতু অনেকগুলো বুঝেছে, তাহলে এটাকে আমরা বলতে পারি প্লুরাল। আর যেহেতু এখানে একটা বুঝেছে, তাহলে এটাকে মনে করতে পারি আমরা সিঙ্গুলার। আসলে এটা সিঙ্গুলার। আচ্ছা, অনুরূপভাবে আমরা আরেকটা উদাহরণ দেখে নিই। আই এর বাংলা অর্থ হচ্ছে আমি। এখানে আমি একজন লোক বোঝাচ্ছে, তাহলে আমি হচ্ছে কি সিঙ্গুলার। কিন্তু উই, যদি আমি এখানে উই ব্যবহার করি, তাহলে উই বলতে আমরা বলতে আমি, তুমি এবং আরও লোক থাকতে পারে, তাহলে আমরাটা হচ্ছে প্লুরাল, যেহেতু অনেকগুলো লোক এখানে আছে। তাহলে যেটা বোঝা যাচ্ছে যে আই বা একটা কোনো জিনিস বুঝালে বা একটা বস্তু বুঝালে বা একক জিনিস বুঝালে সেটাকে আমরা বলবো কি সিঙ্গুলার, আর একের অধিক বুঝলে সেটা হবে কি প্লুরাল নাম্বার। আমরা আরেকটা উদাহরণ দেখে নেই, সেটা হচ্ছে ম্যান। আমরা সবাই জানি ম্যান মানে হচ্ছে কি মানুষ। আমি এখানে এই ম্যান বসে দিলাম, তাহলে একটা মানুষ বোঝাচ্ছে। কিন্তু যদি এখানে আমি মেন বসাই, MEN, মেন, তাহলে মানুষগুলো অনেকগুলো মানুষ বোঝায়, তাহলে এটা হচ্ছে কি প্লুরাল। তা আমার নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। অনেকগুলো কিন্তু এখানে আমি আলোচনা করব, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেগুলো আসছে সেগুলো নিয়ে কিন্তু
আমি আলোচনা করব। তো তাহলে আমরা দেখলাম নাম্বার শব্দের অর্থ হচ্ছে বচন অথবা কি সংখ্যা। আর নাম্বার দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার মানে এক বচন বা একটা, আর প্লুরাল মানে হচ্ছে একের অধিক বা বহু বচন অনেকগুলো বোঝায়। তাহলে সিঙ্গুলার হচ্ছে এক বচন অথবা একটা। তাহলে এ ক্যাট বা আমরা আ ক্যাট বলতে পারি, এটি একটা বিড়াল বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার। কিন্তু যখন কাট ক্যাটস অর্থাৎ এ যুক্ত করব তখন সেটা কি বোঝাবে, প্লুরাল মানে বিড়ালগুলো বা অনেকগুলো বিড়াল বোঝায়। আবার এখানে আই এর বাংলা অর্থ আমি, একজন বুঝেছে, তাহলে এটা সিঙ্গুলার। আর উই বলতে এখানেও আমরা অনেকগুলো বুঝেছে, তাহলে উইটা হচ্ছে কি প্লুরাল। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখব বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল পার্সন প্লাস প্রোনাউন সম্পর্কিত, সেগুলোর আমি বেশ কয়েকটা উদাহরণ তোমাদের সামনে দেখাচ্ছি যে তোমরা দেখতে পারো। তো প্রথম যেটা ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, এখানে বলা হচ্ছে যে কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন। এই প্রশ্নটা কোনো এক সরকারি পরীক্ষায় আসছিল। এই পরীক্ষা আসছিল পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এই পরীক্ষাটা এই প্রশ্নটা আসছিল যে কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে অপশনে দেওয়া আছে এ নাম্বার ইজ, বি নাম্বার হু, সি নাম্বার মাইসেলফ, আর ডি নাম্বার হচ্ছে হি। তো আমরা একটু আগেই শিখেছি যদি কোনো শব্দের শেষে যদি সেলফ অথবা সেলফস পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই রিফ্লেক্সিভ প্রোনাউন। তো শর্ট টেকনিক হচ্ছে যে শব্দের শেষে যদি সেলফ অথবা সেলফস, সিঙ্গুলার অর্থে সেলফ আর প্লুরাল অর্থে সেলফস যদি থাকে তাহলে সেটাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এটা আমাদের অবশ্যই অ্যান্সার হবে যে সেলফ পেয়ে গেছি আমরা, তাহলে এটা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার কোশ্চেন নাম্বার 2, এখানে বলা হচ্ছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ সঠিক যে বাক্যটা আমাদের বাছাই করতে হবে। তো যখন কোনো সেন্টেন্সে একাধিক পার্সন থাকে, যখন পার্সন থাকবে তখন সেটার নিয়ম কিন্তু হবে একটু আলাদা, সেটা আমরা দেখার চেষ্টা করি। তাহলে যদি একাধিক পার্সন থাকে, যেমন এই প্রশ্নটাতে বলা হচ্ছে ইউ, আমরা জানি ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, হিটা হচ্ছে কি থার্ড পার্সন, আর আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই কিন্তু আছে। কোনো সেন্টেন্সে যদি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং যদি থার্ড পার্সন পাওয়া যায় তাহলে তার একটা বিশেষ নিয়ম আছে। তো নিয়মটা আমরা একটু দেখার চেষ্টা করি। নিয়ম হচ্ছে যদি কোনো সেন্টেন্সে ফার্স্ট সেকেন্ড থার্ড যে তিনটে পার্সনে থাকে তাহলে ওই সেন্টেন্সটাতে যদি অপরাধ করা বা দোষ স্বীকার করা বোঝায়, যদি কোনো সেন্টেন্সে একাধিক যদি পার্সন পাওয়া যায়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন পাওয়া যায়, এবং ওই সেন্টেন্সটা বা ওই বাক্যটা দ্বারা যদি অপরাধ করা বোঝায় বা দোষ স্বীকার করা বোঝায় তাহলে তার নিয়ম হচ্ছে, তাহলে প্রথমে আমরা কী নেব, ফার্স্ট পার্সন নেব। অর্থাৎ আমি সংক্ষেপে লিখে দিয়েছি 1 2 3। তাহলে 1 বলতে আমরা বুঝবো যে ফার্স্ট পার্সন, 2 বলতে আমরা বুঝবো যে সেকেন্ড পার্সন, আর 3 বলতে আমরা বুঝবো যে থার্ড পার্সন। তাহলে 3 বলতে আমরা বুঝবো থার্ড পার্সন। তাহলে কোনো সেন্টেন্সে যদি একাধিক পার্সন থাকে, ফার্স্ট সেকেন্ড থার্ড থেকে, এবং ওই বাক্যটা দ্বারা যদি অপরাধ করা বা দোষ স্বীকার করা বোঝায় বা অপরাধী বোঝায় তাহলে শুরুতেই আমাদের নিতে হবে ফার্স্ট পার্সন, তারপরে নিতে হবে আমাদের সেকেন্ড পার্সন, এবং সর্বশেষে নিতে হবে থার্ড পার্সন। এবং মনে রাখতে হবে তখন ওই সেন্টেন্সটার ভার্বটা কিন্তু প্লুরাল হয়, অর্থাৎ এক বচন হয় না, বহু বচন হয়। অর্থাৎ ইজ না হয়ে হবে কি ওখানে আর হবে, ওয়াজ না হয়ে ওখানে প্লুরাল ফর্ম হবে কি, প্লুরাল ভার্ব হবে, ওয়ার হবে। তো দেখি পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, সেটা আমরা দেখে নেই। তাহলে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, তাহলে সঠিক সেন্টেন্স বা বাক্যটা আমাদের বাছাই করতে হবে। তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে গিল্টি, 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 আমরা সবাই জানি গিল্টি মানে হচ্ছে অপরাধী। তাহলে এই সেন্টেন্স দ্বারা অপরাধ বা অপরাধী বোঝাচ্ছে, দোষ স্বীকার করা বোঝাচ্ছে। তাহলে অবশ্যই এখানে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে নিতে হবে ফার্স্ট পার্সন, তারপরে আমি নিব সেকেন্ড পার্সন, তারপরে কি নিব আমি থার্ড পার্সন। তো দেখি প্রথমে ফার্স্ট পার্সন কোনটা আছে, এই বি নম্বর অপশনে আছে। তাহলে আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, ইউটা হচ্ছে কি সেকেন্ড পার্সন, এবং হিটা হচ্ছে কি থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন মিলে গেছে, তাহলে এইটা হবে আমার সঠিক অ্যান্সার। তাহলে এখানে আমি এটা টিক চিহ্ন দেবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সহজে বুঝতে পারলে যে আসলে দোষ স্বীকার করা বোঝালে, অপরাধ সংগৃহীত হওয়া বোঝালে প্রথমে আমরা নেব কি ফার্স্ট পার্সন, তারপর কি সেকেন্ড পার্সন, তারপর কি নেব আমরা থার্ড পার্সন নেব। কিন্তু যদি অপরাধ বা দোষ স্বীকার করা না বোঝায় তাহলে আমরা কি করব, যদি অপরাধ বা দোষ স্বীকার না বোঝায় তাহলে সেক্ষেত্রে আমাদের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে প্রথমে আমরা সেকেন্ড পার্সন নেব, তারপরে থার্ড পার্সন নেব, তারপরে আমরা নেব কি ফার্স্ট পার্সন। তাহলে আমি আবারও বলতেছি, প্রথমে হবে সেকেন্ড পার্সন, তারপরে আমরা কি নেব যে থার্ড পার্সন, আর সর্বশেষে আমরা নেব কি ফার্স্ট পার্সন, যদি অপরাধ স্বীকার করা না বোঝায়, দোষ করা না বোঝায়, অপরাধী না বোঝায়। তো দেখি কোশ্চেন নাম্বার 3 আমি লিখে দিয়েছি, এটাও একটা চাকরি পরীক্ষায় এসেছিল।
তো এখানে যে চারটে কিন্তু দেওয়া আছে, এখানে আমাদের যেটা সঠিক সেন্টেন্স সেটা আমাদের কি করতে হবে, বাছাই করতে হবে। তাহলে এখানে আমরা সবাই জানি যে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তাহলে এই সেন্টেন্সটিতে আমরা কিন্তু কোনো গিল্টি বা দোষ বা অপরাধের কথা আমরা পারলাম না বা খুঁজে পাইলাম না, যে অপরাধ এখানে নেই। তাহলে নিঃসন্দেহে এখানে কি হবে, প্রথমে আমরা সেকেন্ড পারসন নেব, তারপরে থার্ড পারসন নেব, তারপরে কি নেব, ফার্স্ট পারসন নেব। তাহলে এই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে কি প্রথমে সেকেন্ড পারসন ইউ, তারপর হচ্ছে কি থার্ড পারসন হচ্ছে হি, এবং ফার্স্ট পারসন হচ্ছে কি আই। তাহলে এইখানে এটা আমরা লক্ষ্য করলাম। তারপরে প্লুরাল ভার্ব দেওয়া আছে, তাহলে নিঃসন্দেহে এটা কিন্তু রাইট হবে। কেন এটা রাইট হবে, যেহেতু এখানে কোনো আগের সেন্সটা মতো এখানে কিন্তু অপরাধ স্বীকার করা বা অপরাধী এটা কিন্তু নেই। তাহলে দোষ, অপরাধ এগুলো যদি স্বীকার করা না বোঝায়, তখন আমরা কি করব, সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপর কি নেব, আমরা ফার্স্ট পারসন নেব। তাহলে এখানে বোঝাচ্ছে ইউ, হি অ্যান্ড আই, অর্থাৎ আপনি বা তুমি, সে এবং আমি কি ক্লাসে উপস্থিত ছিলাম। তাহলে প্রেজেন্ট মানে কি উপস্থিত ছিলাম। তাহলে এইগুলো কেন হলো না, এইগুলো হলো না প্রথমে এখানে ফার্স্ট পারসন দিয়েছে, সেজন্য এটা হয়নি। এখানে সেকেন্ড পারসন আছে, ঠিক আছে, কাছাকাছি। থার্ড পারসন আছে, এটাও কিন্তু ঠিক আছে, আই ঠিক আছে, কিন্তু এই জায়গায় এটা কিন্তু ভার্বটা হয়ে গেছে কি সিঙ্গুলার। তা আমরা জানি এখানে একাধিক পারসন যদি থাকে তাহলে ভার্বটা হবে প্লুরাল, সেই জন্য এখানে কিন্তু এটা হবে না। তাহলে সি নম্বর অপশন কিন্তু হবে না। ঠিক আছে, সামনের অংশ পূরণ হয়েছে, কিন্তু এই জায়গায় লক্ষ্য রাখতে হবে ভার্বটা কিন্তু সিঙ্গুলার, এটা কিন্তু অবশ্যই কি করা লাগবে, প্লুরাল। তাহলে ওয়ার আছে দিকে এটা রাইট, কিন্তু এটা রাইট নয়। এটা তো প্রশ্নে আসে না, যেহেতু প্রথমেই নিতে হবে কি সেকেন্ড পারসন, এখানে দেওয়া হয়েছে থার্ড পারসন। তো স্বীকৃতি বন্ধুরা, তাহলে পারসন সম্পর্কে তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে, তাহলে নতুন নতুন আমি ভিডিও করব, তোমরা অনেক কিছু শিখতে পাবে। আসলে ব্যাকরণ খুব গুরুত্বপূর্ণ, আমাদের সবারই জানা দরকার যে ইংলিশের শুরুর বা মূল ভিত্তি হচ্ছে কি পারসন এবং নাম্বার। তো তোমরা সবাই কি করবে, শেয়ার করে দেবা, অন্যকে জানাইতে সুবিধা হবে। সবাই বাসায় ভালো করে প্র্যাকটিস করবা। নেক্সট টাইমে তোমাদের সঙ্গে দেখা হবে। নেক্সট টাইমে ভিডিও আমি আর্টিকেল নিয়ে করব, ন্যারেশন এবং ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। তোমরা সবাই উপকৃত পাবে, সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে এবং আমাকে উৎসাহিত করবে। সবাইকে ধন্যবাদ, থ্যাঙ্কস আ লট, আল্লাহ হাফেজ।